আপনারা দেখেছেন আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে 17 বছর পর বাংলাদেশে ফিরেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বগুড়ার গর্ব তারেক রহমান, কথা বলেন ঠিক কিনা? আমরা যেই দলই করি না কেন আমরা ওনাকে মন থেকে মহব্বত করি, যেহেতু আমাদের জেলার মানুষ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী এজন্যই বলা হয় যে এই 16-17 বছর ধরে জেলের মধ্যে বন্দী ছিল, তারপরেও জালেম সরকার বাতিলের কাছে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও ভালো মানুষ ছিলেন, তিনি ইসলামিক মাইন্ডের ছিলেন। সর্বপ্রথম সংবিধানে তিনি বিসমিল্লাহ অ্যাড করেছিলেন, এরপরে আরাফার ময়দানে নিমের গাছ লাগা দিয়েছে, এখনও গাছগুলো আছে না নাই? তিনি ওলামা একরামদেরকে মহাব্বত করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও আলেমদেরকে মহাব্বত করেন। তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি বলেছেন আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ দিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা হজের 41 নম্বর আয়াতে বললেন যে যাদেরকে আমি ক্ষমতা দিব তাদের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, তারা কি করবে? নামাজ কায়েম করবে। 2 নাম্বার, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজে কি বাধা প্রদান করবে, নিষেধ করবে। আল্লাহ রব্বুল আলামিন আগামীতে যারাই ক্ষমতায় আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে কোনো সমস্যা আছে? যদি জামাত ক্ষমতায় আসে কোনো সমস্যা আছে? এনসিপি যদি ক্ষমতায় আসে কোনো সমস্যা আছে? জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে কোনো সমস্যা আছে? এই ভাই বলতেছে আওয়ামী লীগ যদি আসে সমস্যা নেই। সমস্যা তো নাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, এনসিপি আসুক আর জামাত আসুক, যে আসুক, আমাদের প্রাণের দাবি একটাই, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সময়কে মূল্যায়ন করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, রসুলের তরিকায় চললাম না, আল্লাহর গোলামি করলাম না, সারা জীবন দুনিয়ার পিছনে কাটায়া দিলাম। নবীজি বলেছেন আর দুনিয়া মাতাউন, দুনিয়া এটা একটা মরা জানোয়ারের মতো, অত আলিবহা কিলাম। আর যারা আখেরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছোটে এরা হলো কুকুরের মতো, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা মরা জানোয়ারের মতো। যারা বলেন কিসের মতো? আপনাদের এলাকায় যদি একটা ছাগল অথবা একটা গরু মারা যায়, মারা যাওয়ার পরে আপনারা এটাকে কি করেন? মাটি খনন করে চাপা মাটি দিয়ে রাখেন, পুঁতে রাখেন, অথবা অনেক দূরে নিয়ে গিয়ে ফালায়া দিয়ে আসেন। এখন তো আর ফালায়া দেওয়ার সিস্টেম নাই, তো ফালায়া দেওয়ার পরে দেখবেন যে শ্রীগাল, এরপরে হচ্ছে শকুন, ওইটা নিয়ে টানাটানি শুরু করে, কথা বলেন ঠিক কিনা? ওইটা খাওয়া নিয়ে মারামারি লাগে। ঠিক তেমনইভাবে যারা আখেরাত বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে রসুলের তরিকা বাদ দিয়ে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, নবীজি বলেছেন এরা ওই শ্রীগাল এবং কুকুরের মতো, বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিব নাকি আখেরাতকে? এই দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আখেরাতকে প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা হায়াত দিয়া, গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এই সময়ের হিসাব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে পাই টু পাই নেবেন। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে ওয়াল আসর বলে সময়ের কসম খেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন
যে আমলগুলো করলে আমি ধনী হব, আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা আরো গভীর হবে, আমার জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে 5টা টিপস, 5টা আমল শিক্ষা দিচ্ছি। এই 5টা আমল যদি তুমি রেগুলার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে সুখ শান্তিতে ভরপুর করে দিবে। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা আরো গভীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। 1 নাম্বার, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। তুমি যদি সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে বলেন তো হারাম কাজ আছে না নাই? কম না বেশি? বলেন তো দেখি, মিথ্যা কথা বলা হালাল না হারাম? এমনও মানুষ আছে দিনে যদি একটা কথা বলে, 100টা কথা বলে, তাহলে 90টাই মিথ্যা কথা বলে। এরকম লোক আছে না নাই? এরকম লোক আপনাদের কাজীপাড়াতে হয়তো নাই। বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? আপনাদের কাহালুতে তো সুদ নাই। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে কোনো বর্ণনা এসেছে 36 বার, আবার কোনো বর্ণনা এসেছে 42 বার জিনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে আল্লাহ তার আমল নামায় সেই পাপ লিখে দেয়। সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা, আর সর্বোচ্চ পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে যারা সুদ খায় তারা আল্লাহর সাথে কি করে? আরো জোরে বলেন, কি করে? তাহলে বলেন তো দেখি, মিথ্যা কথা বলা যাবে? সুদ খাওয়া যাবে? নবীজি বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে মানুষেরা মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে এই কারণে। আর বর্তমান ডিজিটাল যুগের মানুষেরা সত্য কথা বলতে ভয় পায়, বিপদ হবে এই কারণে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের ঈমান ছিল পাকা। আর দিন দিন মসজিদগুলো হচ্ছে টাইলস করা, মানুষের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানটাকে মজবুত করতে হবে, সমস্ত হারাম কাজগুলো বর্জন করতে হবে। আবু হুরায়রাকে আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দাও। মিথ্যা কথা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, চকলখড়ি ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, মানুষের হক নষ্ট করা বন্ধ করো, টেন্ডারবাজি বন্ধ করো, সাদাবাজি বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা?